এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। এটা সিঙ্গেল কয়েল চার্জ কন্ট্রোলার। দুটো দুটো করে 4টে করে কানেক্টর লাগানো রয়েছে। এখানে 4টে কানেক্টর রয়েছে। এবারে করব চেক এলপিটি চার্জ কন্ট্রোলার না ফেক। তো এখন সম্ভব নয় সোলার প্যানেল লাগানো। এমপিপিটি চার্জ কন্ট্রোলার কাজ করছে বলে কোনো রকম কাজ করবে না। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে টেস্ট করতে চলেছে এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে CN3791 এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল কয়েল চার্জ কন্ট্রোলার। তো করব এটা প্যাকেট থেকে আনপ্যাক। এবার দেখা যাক এর মধ্যে কী সব থাকে। তো সবার প্রথমে আনপ্যাক করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন তো ওয়ার ও মডিউলটি, আর কিছুই নেই প্যাকেটে। তো এখানে রয়েছে দুটো ওয়ার, যেখানে দু সাইডে দুটো দুটো করে 4টে করে কানেক্টর লাগানো রয়েছে। আর এটা হচ্ছে মডিউল। তো এবার মডিউলটা যদি দেখা যায়, দেখুন গাইস মডিউল, এটা মডিউলটা দেখতেই পাচ্ছেন। এর ব্যাক সাইডে যদি দেখা যায়, দেখুন পুরো মডেল নাম্বার লেখা রয়েছে CN3791 এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার, এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে 6 ভোল্টের সোলার চার্জ কন্ট্রোলার। যা দেখতে পাচ্ছেন চার টাইপের চার্জার কন্ট্রোলার পাওয়া যাচ্ছে। দেখুন এখানে পেয়ে যাচ্ছে 5 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, এই 4টে ভোল্টেজের সোলার চার্জ কন্ট্রোলার পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা চার্জ কন্ট্রোলার। এবার ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন এটা যেহেতু এমপিপিটি চার্জ কন্ট্রোলার, তার জন্য রয়েছে এখানে একটি ইন্ডাক্টর কয়েল রয়েছে, যেখানে বেশি হাই ভোল্টেজটাকে এম্পিয়ারে কনভার্ট করে আপনার ব্যাটারিকে চার্জ করে। সো এই ছিল মেন। এবার চলে আসে এর মধ্যে কী সব রয়েছে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে 4টে কানেক্টর রয়েছে। কানেক্টরের মধ্যে দেখুন এখানে রয়েছে ইনপুট আর এখানে রয়েছে আউটপুট, মানে এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। এখানে আমাদের সোলার কানেক্ট করতে হবে, এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। তো এবার কথা হচ্ছে যে ভাই ঠিক আছে সোলার কানেক্ট করবো আর ব্যাটারি কানেক্ট করবো, বাকি 4টে কানেক্টর কী করতে দিয়েছে ভাই? আসল ব্যাপারটা হচ্ছে এটা একদম স্মার্ট কন্ট্রোলার বললে চলে। কীরকম ধরুন এই দেখুন এখানে যে 4টে, এখানে দুটো ইনপুট, এখানে একটি ইনপুটে আপনারা সোলার কানেক্ট করে রাখতে পারেন অল টাইম, আরেকটি আপনারা যে কোনো চার্জার কানেক্ট করতে পারেন। আর এই আউটপুট আপনারা একটা তো ব্যাটারি কানেক্ট করবে, আরেকটি রইবে আউটপুট লোড দেওয়ার জন্য কানেক্টর। তো গাইস এবারে করবো চেক এটি সত্যিকারে এমপিপিটি চার্জ কন্ট্রোলার না ফেক, সেটাই করব টেস্ট। তো তোমরা সবাই বসো ধৈর্য ধরে, আমি আমার কাজ করছি তাড়াতাড়ি করে। তো প্রথমে এখানে কানেক্টারের মধ্যে বলে দিই, এখানে যেহেতু কানেক্টার দিয়েছে, এখানে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কানেক্টার 4টে রয়েছে, এখানে দুটো দুটো 4টে হবে। এখানে আমাদের নিয়ে করে মধ্যে কেটে দাও। 4টে কানেক্টার, 4টে কানেক্ট করার জন্য 4টে যেহেতু কানেক্টার লাগানো রয়েছে। সো আপনাদেরকে বলেছে, তবু আরেকবার দেখিয়ে দেবো কীভাবে কী কানেক্ট করতে হবে। সো এখানে দেখা রয়েছে, এখানে দেখুন 4টে হয়ে গেল কানেক্টর। এবার হবে এখানে হবে, তো এর সোজা করে ধরা হয় তাহলে এখানে হবে ইন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন, এখানে মানে ইনপুট দিতে হবে। আপনি এখানে সোলার বা চার্জার দুটো ইনপুট দিতে পারেন, আর এখানে আউটপুট ব্যাটারি বা আউটপুট লোড দিতে পারেন। সো এবার এটা টেস্ট করবো সত্যিকারে কাজ করে কিনা। এমনকি যেহেতু লেখা রয়েছে 6 ভোল্টের চার্জ কন্ট্রোলার, এর চেয়ে যদি বেশি ভোল্টেজ দিই তাহলে কী হবে, বা কম ভোল্টেজ দিই তাহলে কি মডেলটি কাজ করবে না, সেইটাও এক্সপেরিমেন্ট করব। তো সবার প্রথম আমি করে নিই আমার সেট আপ। যেহেতু এখন করছি রাত্রেবেলায় ভিডিও, তো এখন সম্ভব নয় সোলার প্যানেল লাগানো, তাই আমি করব এখানে একটি নেবো পাওয়ার সাপ্লাই, যেখানে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিচ্ছি একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই নিয়ে এখানে ভোল্টেজ কন্ট্রোল করে, মানে এটা ধরে এটা সোলার ইনপুট দেওয়া হবে, সেই জন্যই পাওয়ার সাপ্লাই নেওয়া হচ্ছে। তো এখানে করব, তো পাওয়ার সাপ্লাই আউটপুট নেওয়ার জন্য এখানে কানেক্টর থেকে এখানে একটি কানেক্টর লাগিয়ে নেব। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস কানেক্টর, ওটা তো আর বলার কিছু নেই ভাই। ব্যাটারি মানে প্লাস, ব্যাটারি মানে মাইনাস, আর যদি প্লাস মাইনাস উল্টো হয় তাহলে কোনো কাজ হবে না ভাই। সো এখানে আমি করে দিই কানেক্টর। দেখুন আউটপুট প্লাসে আউটপুট প্লাস, আউটপুট মাইনাসে আউটপুট মাইনাস, এখান থেকে আউটপুট নেওয়ার জন্য এটা ধরুন এটা আমি সোলার প্যানেল লাগিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট হবে, তো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখুন।
আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তো ভাই আমার এখানে হয়ে গেছে কানেক্ট করা। এবার করব এখানে ইনপুট কানেক্ট ও এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। তো যেহেতু এটা সিঙ্গেল কয়েল 3.7 ভোল্টের ব্যাটারি লাগাতে হবে, আপনারা 1865 লিথিয়ামের ব্যাটারি লাগাতে পারেন, আপনারা বড় সাইডে যেগুলো 10,000 mAh সেগুলো লাগাতে পারেন। সো আমি এখানে এটা একটি 2600 mAh ব্যাটারি লাগিয়ে এটি কাজ কেমন কী করছে সেটি দেখিয়ে দেবো। তো করব ব্যাটারি কানেক্ট। তো ঝটপট করে নিই কানেক্ট। সো এখানেও সেম কানেক্ট ব্যবহার করতে হবে, যেহেতু এখানে কোনো রকম অপশান নেই, অপশান রয়েছে নেই নয়। এই দেখতে পাচ্ছেন মডিউলটি আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে পুরো সোল্ডিং করা কানেক্ট রয়েছে। দেখুন এটা ভিসিসি মানে ইনপুট প্লাস, এটা গ্রাউন্ড, নিচেরটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস। সো এখানে আমরা ডাইরেক্ট সোল্ডিং করেও ব্যবহার করতে পারেন। আমি করব কানেক্টার, যেহেতু এর মধ্যে রয়েছে কানেক্টার, না থাকলে আমি করতাম সোল্ডিং। সো এখানে করে দিই ব্যাটারি কানেক্ট তো করব। সো এখানে কানেক্ট করতে একটু টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে ভাই। সো এইখানে হয়ে গেল কানেক্ট। এবার করব এখানে ইনপুট। তো এখানে যেহেতু কানেক্টার লাগাতে হবে এখানে ইনপুট দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি দিলাম ইনপুট। ওকে, এখানে ইনপুট সোলার দেবো। সোলার দেওয়ার আগে এখানে আমি একটি লোড লাগিয়ে দেখিয়ে দেবো কি ভাই কাজ করছে কি না, তা তো চেক করতে হবে। সো আমি এখানে দেবো আউটপুট লোড, একটি এলইডি লাগিয়ে দেখিয়ে দেব। যেহেতু এটা 4 ভোল্টের চার্জ কন্ট্রোলার কাজ করবে, তার জন্য আমি এখানে 4 ভোল্টের এলইডি স্ট্রিপ ব্যবহার করব। এবার দেখা যাক আউটপুট দেবে কি না। এর মধ্যে কোনো রকম ফাংশন রয়েছে কি, অটো অন অফ লাইট বা কিছু, সব কিছু চেক করব। সো এখানে এখন প্রথমত লোড জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম অসুবিধা ছাড়াই লোড চলছে। দেখতে পাচ্ছেন আউটপুট লোড, এটা থাকলো আউটপুট। এবার করব এখানে ইনপুট দেওয়ার আগে এখানে দেবো পাওয়ার সাপ্লাই, করব অন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা রয়েছে পাওয়ার সাপ্লাই অফ, আমি করব অন। সো এখানে করলাম অন। তো এখানে দেখুন সেট করা রয়েছে 6 ভোল্ট, ইনপুট দেবো 6 ভোল্ট, যেটা সোলার সেখানে সোলার ইনপুট দেবো। যেহেতু এটা সোলার প্যানেল হিসাবে ব্যবহার করছি, আমি যেহেতু রাত্রেবেলায় ভিডিও করছি তাই সোলার প্যানেল নেই, তো সম্ভবও নেই। সো যাই হোক, এটা করব ইনপুট 6 ভোল্ট। এখানে ইনপুট দেওয়ার আগে আমি এখানে আউটপুট ব্যাটারি চার্জ চেক করব কী করেছে, চার্জ হচ্ছে কি না। যেহেতু এর মধ্যে ইন্ডিকেটার রয়েছে মডিউলটির মধ্যে, কিন্তু ইন্ডিকেটার রয়েছে কিন্তু কত এমএএইচ বা কত এমপিআর চার্জ সেটা জানবো কী করে, তার জন্য আমি একটি মস্ত জোগাড় লাগিয়েছি ভাই। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি ভোল্টেজ টেস্টার, এমপিআর টেস্টার, অল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে। এটা করব আমি কানেক্ট। তো আমি করে নিই কানেক্ট, তারপরে দেখিয়ে দিচ্ছি ভিডিও। তো ভাই হয়ে গেছে এখানে কানেক্ট। এখানে জোগাড় হয়ে গেছে ইনপুট ও আউটপুট ভোল্টেজ এম্পিয়ার চেক করার জন্য। এখানে ইনপুটের এম্পিয়ারও চেক করতে পারবে, আউটপুট এম্পিয়ার চেক করতে পারবে। এবার করব এইখানে কানেক্ট। যেহেতু জানবে এটা সোলার ইনপুট দেওয়া হচ্ছে, তো এখানে সোলার হিসাবে আমি দেওয়া হচ্ছে পাওয়ার সাপ্লাই। সো এখানে করলাম আউটপুট অফ, পাওয়ার সাপ্লাই অন করার সাথে সাথে দেখুন এখানে চলবে আউটপুট লোড, ব্যাটারি হবে চার্জ। সো এখানে দেখতে পাচ্ছেন 649 mAh নিচ্ছে, কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে 976 mAh। তার মানে এখানে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কাজ করছে, সুপার ডুপার কাজ করছে। এখানে এক কাজ করব, তো এক কাজ করে অন করার পর মডিউলটি দেখানো হয়নি। মডিউলটি দেখুন এখানে ওয়ার্কিং করছে, এখানে রেড ইন্ডিকেটার জ্বলছে, যে কি ফুল চার্জ হয়ে যাবে এখানে ব্লু জ্বলবে। সো আমি এখানে করব আউটপুট অফ, আউটপুট লোড। আমি এখানে আউটপুট একটি 4 ভোল্টের এলইডি লাগিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস চেক করব যে এটার মধ্যে অটো কাট সিস্টেম আছে কি নেই, যে চার্জ হওয়ার সময় অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে, আর চার্জ যখনই সূর্য বা আলো কমে যাবে চার্জার ইনপুট দেওয়া বন্ধ করবে তখন লাইট নেমে যাবে, জ্বলে যাবে। সো সেটা চেক করব। দেখতে পাচ্ছেন এখানটা জ্বলছে ইন্ডিকেটার এলইডি স্ট্রিপ। এবার করব আউটপুট অন। এখানে দেখুন তফাৎ কিছু হবে না ভাই, এখানে নিচে 1 এম্পিয়ার, আর এখানে আউটপুটে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চার্জ হচ্ছে 421 mAh, বাকিটাই এলইডি জ্বলছে। তার মানে এখানে যদি ইনপুটে পাওয়ার দেওয়া হয়, ইনপুট ও আউটপুট এলইডি এর মধ্যে কোনো
পুরো ডাইরেক্ট প্যারালালভাবে কানেকশান রয়েছে, এর মধ্যে কোনো রকম অটো অন অফ সিস্টেম নেই। সো এটা রইল শেষ। এখানে বুঝলেন এখানে কোনো রকম অটো অন অফ সিস্টেম নেই। এখানে চাইলে অটোমেটিক অন অফ করতে গেলে এটা আমাদেরকে আলাদা কিছু লাগাতে হবে। এটা স্রেফ এখানে টেস্ট হবে যে চার্জ হচ্ছে কি না। সো যাই হোক, এখানে দেখলাম পাওয়ার সাপ্লাই তো এখানে দিচ্ছি, অন করলে হয়ে যাচ্ছে চার্জ। দেখুন এই চার্জ হচ্ছে। আমি এখানে যদি এখানে ভোল্টেজ 6 ভোল্ট রয়েছে, আমি যদি এটা যদি বাই চান্স কোনো কারণে সূর্যের আলো সবসময় তো সমান থাকে না, তো এখানে যখনই ডাউন হয়ে যায় তখন যদি ভোল্টেজ কমে যায় তখন কি হয় দেখাই যাক ভাই। সো এখানে আমি করব ভোল্টেজ ডাউন 5 ভোল্ট, একদম সুপার ডুপার কাজ করছে, কোনো কিছু প্রবলেম নেই। আরও করো 5-এর থেকে আরও যদি কমিয়ে যায় তাহলে দেখা যায় কি হয় ভাই। ডাইরেক্ট 5 ভোল্ট থেকে নেমে গেলাম 4 ভোল্ট, এখানে চার্জ হওয়া বন্ধ হয়ে গেল ভাই। দেখতে পাচ্ছেন এখানে টেস্টারে কোনো রকম শো নেই, অনলি ব্যাটারির ভোল্টেজ শো হচ্ছে। কারণ 4 ভোল্ট 4.5 ভোল্টেজ হলে কোনো রকম কাজ করবে না, আপনাকে মিনিমাম এখানে ভোল্টেজ দিতে হবে 5। তো আমি একবার 5 দিয়ে দেখিয়ে দিচ্ছি কাজ হচ্ছে কি না। সো এখানে গাইজ দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট করে দিলাম 5, কিন্তু এখনও করছে না কাজ। দিয়েছে 5 ভোল্ট কিন্তু করছে না কাজ। সো এবার কি হবে ভাই, আরও করব ভোল্টেজ আপ, দেখা যাক কি হয়। সো এখানে যে কি 5 ভোল্টের উপরে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 5। ওকে ভাই 5.16 ভোল্ট এখানে কাজ করছে, কিন্তু 5 ভোল্টে কাজ করছে না ভাই। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ইনপুট দিলে আউটপুটে কোনো রকম পাওয়ার পাওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখানে মডুলের মধ্যে পুরো 0 এম্পিয়ার স্রেফ ব্যাটারির ভোল্টেজ রয়েছে, এখানে রয়েছে 5 ভোল্ট। তার মানে এখানে আপনাদেরকে 5 ভোল্টের যে উপরে ভোল্টেজ দিতে হবে। সো এবারে যেহেতু উপরে ভোল্টেজ কাজ করছে, দেখতে পাচ্ছেন 5.2 ভোল্ট হলে এখানে মডুলটি কাজ করছে, একদম সুপার ডুপার হিটভাবে কাজ করছে। এবারে বাই চান্স ধরুন আপনার সোলার প্যানেল থেকে বেশি ভোল্টেজ বেরোচ্ছে, যেহেতু 6 ভোল্টের সোলার প্যানেল ম্যাক্সিমাম আপনারা 7.5 ভোল্ট পাওয়া যায়, এখানে যদি আমি 7 ভোল্ট সেট করি তো কি হয় ভাই দেখা যাক। সো ভাই ওখানে অবস্থা দেখিয়ে দিলাম ভাই, এখন কাজ করছে একদম 6 ভোল্ট মস্ত। সো হয়ে গেল ভাই 7, এখানে আউটপুট দিচ্ছে নো প্রবলেম ভাই, একদম ওকেভাবে কাজ করছে। মডুলটি কি হচ্ছে, মডুলে হালকা রকম গরম হচ্ছে। এবার যদি 7-এর উপরে যদি ভোল্টেজ দিই তাহলে কি হয় ভাই। সো এখানে 7-এর থেকে বেশি ভোল্ট দিচ্ছি, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। তার মানে এই মডেল থেকে এটুকু জানা গেল, এখানে আপনার 5 ভোল্ট ইনপুট দিলে কোনো মতে কাজ করবে না আপনার ব্যাটারি চার্জ। আর এখানে দিতে হবে 5.2 ভোল্টের থেকে নিচে দেওয়া যাবে না, 5.2 ভোল্টের উপরে দিতে হবে। যেহেতু সোলার প্যানেল এমনিতেও 6 থেকে 7 ভোল্ট দেয়, তো কোনো রকম সমস্যা নেই, আরামসে চার্জ হচ্ছে 7 ভোল্ট। সো যাই হোক, এখানে কাজ করছে মাস্ট এমটিবিটি চার্জ কন্ট্রোলার, একদম সুপার ফাস্ট। ওকে ভাই, এখানে একদম এমটিবিটি চার্জ কমপ্লিট। এদিকটা হলো টেস্ট। ওকে, এবার করবো এখানে ইনপুট 5 ভোল্ট দিয়ে দেখবো চার্জার থেকে কি হবে ভাই। যদি বাই চান্স আপনাদের লাইন চলে যায়, আমাদের যে বাই চান্স সোলার প্যানেল চলে যায় বা রোদ চলে যায়, আমাদের ইমার্জেন্সিতে চার্জ দিতে হয়, তখন কি করা যায়, তখন একটাই উপায়, কারেন্ট লাগিয়ে দাও ভাই। তো দেখতে পাচ্ছেন এখানে দিলাম কারেন্ট লাগিয়ে, এখানে একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার দিলাম লাগিয়ে। দেখতে পাচ্ছেন এটা একটি মোবাইল চার্জার 2 এম্পিয়ারের 5 ভোল্ট ওঠে। এবার যদি দিই এটা ইনপুট, তো এর অবস্থা কী হবে ভাই দেখাই যাক। সো এখানে দেবো ইনপুট। ও ভাই এখানে হচ্ছে সুপার ডুপার চার্জ ভাই। ও ভাই বাহ বাহ, ক্যা বাত है ভাই, ক্যা বাত है। সোলার প্যানেল কাজ করে না 5 ভোল্টে, কিন্তু এখানে পাওয়ার সাপ্লাই ইনপুট 5 ভোল্ট দিচ্ছে, বিন্দাস কাজ করছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো ভাই আপনারা জানলেন এখানে আপনারা সোলার প্যানেল দিয়েও কাজ করতে পারেন, আপনারা ডাইরেক্ট চার্জার দিয়েও কাজ করতে পারেন। বাসায় ধরুন জল পড়ছে, রোদ দেয় না, সে সময় তো কোনো কাজ করবে না সোলার প্যানেল, সেই ক্ষেত্রে আপনারা এখানে ডাইরেক্ট চার্জার দিয়ে লাগিয়ে চার্জ করতে পারেন। সো এই ছিল এমটিবিটি সোলার চার্জ কন্ট্রোলার। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। তাহলে কী হবে, নতুন আরও কোনো ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো একদম ছিল সুপার ডুপার হিট। এই ছিল শেষ।